আজ চিকেন মাটন কিছুই নয়, মাছের মেলা বসেছে। এত মাছ, কোনটা ছেড়ে কোনটা রান্না করবো আমি কিছু বুঝতে পারছি না। যদিও সারা সপ্তাহের মাছ, তো এখানে সমুদ্রের মৌরলা, রুই মাছের মাথা, চিংড়ি মাছ, কাতলা মাছ, ভোলা মাছ, পাবদা মাছ, সব রকম মাছ রয়েছে। তো সকালে একটু ভোলা মাছ আর মৌরলা মাছ ভাজবো, চিংড়ি মাছটা দিয়ে শাপলা রান্না করব, আর কাতলা মাছটা জিরে আদা বাটা দিয়ে ঝাল করব ভাবছি। তো জিরে আদা বাটা দিয়ে কাতলা মাছের ঝালের রেসিপিটাই আপনাদের দেখাবো। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি ভেজে নেব। আর হ্যাঁ, মাছগুলো নুন হলুদের সঙ্গে আমি একটু লেবুর রসও মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো লাল লাল করে 2 পিঠ ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দিয়েছি। তো এই যে আর একদিকেও ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছের পিসগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। এবার আমি মশলাটা রেডি করে নিই। তো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর আদা বাটা। এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে আমি 1 কাপ জল ঢেলে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা আমি কড়াইতে দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। আরও খানিকটা জল দিয়ে নিয়ে আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার ঝোল ফুটে ওঠার অপেক্ষা। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিই। মাছগুলো দেওয়ার পর 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব। মাছগুলো ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে দিলাম। তো রেডি হয়ে গেছে কাতলা মাছের ঝাল। এবার মাছের ঝালটা আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।